দেশের উন্নয়ন আর প্রবাসীদের কল্যাণে নব উদ্যমে কাজ করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নতুন সরকার। সেই আশায় বুক বেঁধেছেন প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। প্যারিস অলিম্পিকের 3-0 তত্ত্বের রূপকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের উপর আস্থা রাখছেন প্যারিস প্রবাসীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্যারিসের গার্দনর বাঙালি অধ্যুষিত এলাকা। ফ্রান্সে থাকা প্রায় 40,000 বাংলাদেশির অধিকাংশই বসবাস করেন এই এলাকায়। রেস্টুরেন্ট, গ্রোসারি, ট্রাভেল, ট্যুরিজম সহ বেশিরভাগ প্রবাসী এখানে নানা ব্যবসার সাথে জড়িত। এইসব ব্যবসায়ী যাদের উপার্জনের মূল উৎস, কিন্তু এই প্রবাসেও নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। অলিম্পিক উপলক্ষে আমরা যতটুকু আশা করছিলাম যে ব্যবসা বাণিজ্য ভালো হবে, ঠিক আসলে ততটুকু হইতেছে না। কারণ এখানে টুরিস্ট যতটুকু আশা করছি সেরকম ভাবে টুরিস্টও আসতেছে না। অলিম্পিক উপলক্ষে আমাদের স্পেশাল কিছু ব্যবসা ভালো কিছু এরকম কিছু না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের রেমিটেন্সের কারিগর প্রবাসীরাই। অর্থনীতির চাকা সচল রাখতে যাদের ভূমিকা অপরিসীম। তাই নতুন করে দেশ গড়ার কাজে নতুন সরকারের কাছে অনেক চাওয়া প্রবাসীদের। দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, নারীর মূল্যায়ন সহ দেশ গড়ায় নানা বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলছেন প্যারিসে প্রবাসী বাংলাদেশিরা। দেশের যে নতুন প্রজন্ম তারা যাতে আমাদের দেশকে এগিয়ে নিতে পারে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। শিক্ষার পরিবেশটা সুন্দর করে আর নারীদেরকে সুরক্ষা রাখে, এটাই সবচেয়ে বড় উদ্যোগ। প্যারিসে অলিম্পিকের বাস্তবায়নে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 থিওরি প্রয়োগ হয়েছে পুরোপুরি। সেই প্রফেসরই এখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। তাই প্রবাসীরাও আস্থা রাখছেন প্রফেসর ডক্টর ইউনূসেই। রক্তক্ষয়ী সংঘর্ষ আর অসংখ্য প্রাণের বিনিময়ে নতুন করে সাজতে শুরু করেছে বাংলাদেশ, আর সেই জায়গায় ভূমিকা রাখছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন প্যারিসে বসবাসরত এই প্রবাসীদের যে চাওয়া, সেটাও অমূলক নয়। নতুন এই সরকার নিশ্চয়ই প্রাধান্য দেবেন প্রবাসীদের এই চাওয়াকে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, প্যারিস, ফ্রান্স।